বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না। আমাদের ইলাহ একক ইলাহ অনন্তর। যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করে। নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করে না। যখন তাদেরকে বলা হয় তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন, তারা বলে পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। ফলে কিয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপভার, এবং পাপভার তাদের ও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদগামী করে শুনে নেয়। খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে। নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিল। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আযাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার অংশীদাররা কোথায়, যাদের ব্যাপারে তোমরা খুব হঠকারিতা করতে? যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনের লাঞ্ছনা দুর্গতি কাফেরদের জন্য। ফেরেশতারা তাদের জান এমত অবস্থায় কবজ করবে যে তারা নিজেদের উপর জুলুম করেছে। তখন তারা অনুগত্য প্রকাশ করবে যে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবগত আছেন যা তোমরা করতে। অতএব জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, এতে অনন্তকাল বাস করো, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। পরেশগারদেরকে বলা হয়, তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন? তারা বলে, মহাকল্যাণ। যারা এই জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালে গৃহ আরও উত্তম। পরেশগারদের গৃহ কি চমৎকার!